বিশ্বের সংকটাপন্ন দেশগুলোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি উজ্জ্বল নাম বাংলাদেশ, কিন্তু এই উজ্জ্বল অর্জনের পেছনে আছে একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস। এটি গত 11 ডিসেম্বরের খবর। এটি হত্যাকাণ্ড নয়, দুর্ঘটনা। মধ্য আফ্রিকার সবসময় যুদ্ধের মধ্যে থাকা দেশ কঙ্গো। শহরের নাম বনিয়া, ক্যাম্পের নাম এন্দ্রোমো। শান্তি রক্ষা করতে গিয়ে জীবন দেয়া বাংলাদেশিদের শ্রদ্ধা জানানো হচ্ছে। 1988 সাল থেকে এখন পর্যন্ত 120 জন সেনা সদস্যের জীবন গেছে। শান্তি প্রতিষ্ঠায়, শান্তি স্থাপনে তারা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত স্থাপন। আর এই ত্যাগ, এটা কিন্তু এটা হারাবার না। এই ত্যাগ থেকে আমাদের কিন্তু এখানে আপনারা যাদেরকে দেখছেন তারা কিন্তু শক্তি সঞ্চয় করছে। সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে যুদ্ধ পর্যন্ত এর মধ্যেই শান্তির কাজ করতে হয় শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের। শান্তি রক্ষায় বাংলাদেশের সদস্যরা যা করছে তার জন্য সন্তুষ্টি জানাতে চাই। তারা একদিকে সাধারণ মানুষের নিরাপত্তা দিচ্ছে, অন্যদিকে তাদের জীবনমানের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ থেকে প্রায় 17 গুণ বড় এই দেশটিতে ভূমি থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ পর্যন্ত সবকিছু নিয়ে মানুষ নানা ভাগে বিভক্ত। অসংখ্য বিদ্রোহী দলের মধ্যে হানাহানি, খুনোখুনি লেগেই থাকে। এখানে জনগণ বিভিন্ন ট্রাইব বা বিভিন্ন গোত্রে বিভক্ত, এবং তাদের বিভক্তির অনেক সময় অনেক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, এবং এই সমস্ত পরিস্থিতিতে অনেক সময় আমাদেরকে ঝুঁকি নিয়ে ওই দুই গ্রুপের মাঝখানে আমাদের উপস্থিত হতে হয়, সো দ্যাট তাদের মধ্যে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ না হয়। এবং এই ধরনের ঝুঁকির মধ্যে আমাদের প্রায়শই বিভিন্ন ক্যাম্প কমান্ডার বা অফিসার বা সৈনিকদেরকে নিতে হয়। এই ফোর্স কমান্ডারের সাথে যখন কথা হচ্ছিল তখন কঙ্গোর এক সেনার সদস্য দুটি বিদ্রোহী দলের মুখোমুখি অবস্থানের খবর নিয়ে এলো। মাত্র 5 মিনিটের মধ্যেই ঘটনাস্থলের দিকে রওনা দিল শান্তিরক্ষীরা। তাদের সবাই যে সুস্থভাবে ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। প্রতি মুহূর্তের এমন অনিশ্চয়তাই এখানকার স্বাভাবিকতা। এখানে সত্যিকারের যুদ্ধের চেয়েও বড় এক যুদ্ধে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, সর্বোপরি বৈরী একটা পরিবেশের মধ্যে থেকে নিজের জীবন রক্ষা করার চ্যালেঞ্জ নিয়ে স্থানীয় সাধারণ মানুষদের জীবন রক্ষা করার চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয় প্রতি মুহূর্তে। মঞ্জুরুল করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বুনিয়া, কঙ্গো।